দর্শককে স্বাগত জানিয়ে বলুন যে আজ আমরা পরিচয় করিয়ে দেব এমন এক অস্ত্র ব্যবস্থার সঙ্গে যা দেখতে সাধারণ ট্রাক কিন্তু কার্যত তা কোনো সাধারণ যান নয়। ইরানের সামরিক প্রদর্শনীতে সম্প্রতি এক ধরনের লঞ্চার সামনে এসেছে যা মাটিতে বসানো কন্টেনারের মধ্যে 3টি ক্রুজ ক্ষেপণাস্ত্র লুকিয়ে রাখতে পারে। এই সেটআপকে লক্ষ্য করে সামরিক পরামর্শকরা বলছেন এটি প্রচলিত রাডার ও গোয়েন্দা নজর এড়িয়ে হামলা চালাতে সক্ষম করার দিক থেকে গুরুত্বপূর্ণ। এর মূল সৌন্দর্য হল সরলতা আর ছদ্মবেশ। বাহ্যিকভাবে এটি সাধারণ পণ্যবাহী ট্রাকের মতোই, ফলে কোনো সন্দেহভাজন নজরে পড়ে না এবং সহজেই বিভিন্ন রাস্তায় মিশে যেতে পারে। ট্রাকের ভেতরে ক্ষেপণাস্ত্র, পরিচালন ইউনিট, বিদ্যুৎ সরবরাহ ও অটো লেভেলিং প্রযুক্তি ইনবিল্ট থাকায় এটি দ্রুত কার্যতায় নিয়ে আসা যায় এবং প্রয়োগের পর দ্রুত সরে পড়া সম্ভব। এই বৈশিষ্ট্যের কারণে প্রতিপক্ষের জন্য শনাক্তকরণ ও প্রতিহত করা কঠিন হয়ে ওঠে। ক্ষেপণাস্ত্রগুলোর নকশা সম্পর্কে জানা যায় এগুলো ক্রুজ ধরনের, ক্ষেপণের সময় খুব কম উচ্চতায় ভ্রমণ করে বিধায় রাডারে ধরা পড়ার ঝুঁকি কম। লক্ষ্যভিত্তিক আঘাতের জন্য এগুলোর মধ্যে ইনার্শিয়াল ন্যাভিগেশন ও অনবোর্ড অটো পাইলট রয়েছে। প্রয়োজন মতো নির্দিষ্ট স্থানের ছবির ডাটা প্রোগ্রামে সংযুক্ত করে লক্ষ্য নির্ধারণ করা যায়, ফলে আঘাতের নির্ভুলতা বেড়ে যায়। সামরিক বিশ্লেষকরা বলেন ছোট্ট ক্রুজের এই স্বচ্ছন্দ চলাচল ও লুকানো অবস্থার সমন্বয় এটিকে কার্যকর করে তোলে। অপারেশনাল দিক থেকেও এটি ব্যবহারিক, সামান্য সংখ্যক সেনা দ্বারা পরিচালিত হতে পারে, ফলে সরবরাহ শৃঙ্খল ও লোকবল কম লাগে। ক্ষেপণাস্ত্র ও চালক ইউনিট ট্রাকের ভেতরে লুকানো থাকায় আকাশভিত্তিক পর্যবেক্ষণ বা স্থলচিত্র থেকে সহজে শনাক্ত করা কঠিন। এমনকি শিল্পাঞ্চল, গোডাউন কিংবা টানেলের কাছে অবস্থান করলেও এই লঞ্চার সহজেই আড়াল নিলে কাজ চালাতে পারে।